তৃণমূল কংগ্রেস কি করলো সেটা তো আমার দেখার দরকার নেই। আমাদের আন্দোলনটা মেন আমাদের কাছে ইম্পর্টেন্ট। আমরা আন্দোলনটা করেছিলাম, সন্দেশখালী যে দুর্নীতি হচ্ছিল, মানুষের ওপর অত্যাচার ছিল, ঘরে ঘরে যে মা বোনেদের উপর অত্যাচার, তাদের যে তাদের সাথে যে তাদের সম্ভ্রম রুট করা হচ্ছিল, সেই জন্য আমরা আন্দোলনটা করেছিলাম। আর সেখান থেকে কিন্তু আমরা আন্দোলনের রাজপথেই আছি, আমরা কিন্তু উঠিনি। আর মুখ্যমন্ত্রী, বাকি থাকলো মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী 30 তারিখে এসে কি প্রমাণ করতে চাইলো? আমার তো এখানে মুখ্যমন্ত্রী তো দেখে তো একবারও মনে হয়নি যে উনি এই সন্দেশখালীর গরিব চাষি সব মানুষদের জন্য এসেছিল। আমার তো মনে হয়নি। উনি তো এসেছিল ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করে, এসেছিল, তাতে উনি সাকসেস হয়নি। দিনটা ছিল 5ই জানুয়ারি 2024। সন্দেশখালীতে হামলার মুখে পড়তে হয়েছিল ইডি আধিকারিকদের। ঠিক এক বছরের দুর্গরায় আমরা সন্দেশখালীতে এসে পৌঁছেছি। আজকে এখানে এসে আজকে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার ঠিক আগে সভাস্থলে এসে পৌঁছেছেন বিজেপি নেত্রী রেখা পাত্র। রেখাদির সাথে কথা বলবো। রেখাদি, এক বছর হতে চললো, 5ই জানুয়ারির ঘটনা ছিল, প্রায় এক বছর আর 4 দিন বাকি। সেই ঘটনা গোটা দেশ নাড়িয়ে দিয়েছিল, হামলার মুখে পড়তে হয়েছিল ইডি আধিকারিকদের। এক বছর পর গিয়ে জল অনেক বয়ে গিয়েছে নদীর উপর দিয়ে। আজকে প্রশ্ন উঠছে যে আপনাদের আন্দোলনের আপনাদের হাত ধরে শুরু হয়েছিল, কিন্তু যিনি অন্যতম কাণ্ডারি ছিলেন সুজয় মাস্টার, তিনি তো তৃণমূলে চলে গেলেন, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস কি করলো সেটা তো আমার দেখার দরকার নেই। আমাদের আন্দোলনটা মেন আমাদের কাছে ইম্পর্টেন্ট। আমরা আন্দোলনটা করেছিলাম, সন্দেশখালী যে দুর্নীতি হচ্ছিল, মানুষের ওপর অত্যাচার ছিল, ঘরে ঘরে যে মা বোনেদের উপর অত্যাচার, তাদের যে তাদের সাথে যে তাদের সম্ভ্রম রুট করা হচ্ছিল, সেই জন্য আমরা আন্দোলনটা করেছিলাম। আর সেখান থেকে কিন্তু আমরা আন্দোলনের রাজপথেই আছি, আমরা কিন্তু উঠিনি। আর মুখ্যমন্ত্রী, বাকি থাকলো মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী 30 তারিখে এসে কি প্রমাণ করতে চাইলো? আমার তো এখানে মুখ্যমন্ত্রী তো দেখে তো একবারও মনে হয়নি যে উনি এই সন্দেশখালীর গরিব চাষি সব মানুষদের জন্য এসেছিল। আমার তো মনে হয়নি। উনি তো এসেছিল ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করে এসেছিল, তাতে উনি সাকসেস হয়নি। মুখ্যমন্ত্রী ভয়ঙ্কর পরিকল্পনা করে সন্দেশখালী এসেছিলেন? অবশ্যই ভয়ঙ্কর পরিকল্পনা করে এসেছিল, আমাদের আন্দোলনটাকে উনি অসম্মান করার জন্য এসেছিল। তারপরেও উনি যে এই যে পাট্টা বলছিল যে যাদের জমি জায়গা করা হয়েছিল, যারা নিয়েছিল তাদের পাট্টাগুলো ফিরিয়ে দেবো, কিন্তু কাদের পাট্টা দিয়েছে? যারা তৃণমূল কংগ্রেস করে, তারা সেটিং হয়েছিল, তাদের পাট্টাগুলোই দিয়েছে। কিন্তু যে গরিব মানুষের জমি এখনো তো পড়ে আছে, তাদের তাই সেখানে নোনা জল, পুরো কালের বাঁধ কেটে দিয়েছে, নোনা জল ঢুকে ভর্তি হয়ে পড়ে আছে, তাদের তো পাট্টা দেয়নি। আর কালকে আপনারাও দেখেছেন যে কিভাবে স্কুলের ছাত্রীরা কিভাবে প্রতিবাদ করছিল, রাস্তা নেই, কিছু নেই, তাদের এত সমস্যায় যাতায়াতের, তারা সাইকেল চালিয়ে যাতায়াত করতেও পারে না, তারা প্রতিবাদ করছিল। তারপর মায়েরাও আওয়াজ তুলেছিল যে আমরা কিসের জন্য এখানে এসেছি, আমাদের জমি নিয়ে নিয়েছে, আমাদের উপর অত্যাচার করছে, আমরা ঘর পাচ্ছি না, ঘর ভেঙে দিয়েছে। একটা পলিথিনের জন্য 7 বার পায়ে ধরতে হয়, ধরলে বলে যে আমরা পলিথিন দেবো না, তোমরা বিজেপি করেছো, আন্দোলন করেছো, বিজেপির কাছে যাও। এখানে বিজেপি বলে কথা নেই, শাসক এখানে বর্তমান সরকার তৃণমূল কংগ্রেস, তারাই লুটপাট করছে, তারাই দুর্নীতি করছে, তারা কেন আজকের মানুষের পাশে নেই? মুখ্যমন্ত্রী কি ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে এসেছিলেন সন্দেশখালী? দেখুন, মুখ্যমন্ত্রী ভয়ঙ্কর পরিকল্পনা হচ্ছে এটা যে আমাদের আন্দোলনটাকে মিথ্যে প্রমাণ করার জন্য। আর তৃতীয়, ওনাদের নিজেদের দলের ভিতরে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, সেই গোষ্ঠীদ্বন্দ্বটাকে ঠিক করার জন্য এসেছিল। উনি তো ভোটের কাকাতুবা, উনি ভোটের জন্য সামনে বিধানসভার ভোট উপলক্ষ করে এসেছিল, কিন্তু উনি ভালো করে বুঝতে পেরেছেন যে ভোট ওনার, এবার বিধানসভার ভোট ওনাকে মানুষ ভালো করেই দেবেন। ঠিক আছে, যেমন গোহারা হারিয়েছিলেন, এর থেকে এবার বিধানসভা আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে ওনার। আপনি মনে করছেন 26-এর নির্বাচনের দিকে তাকিয়ে সন্দেশখালী থেকে রীতিমতো দামামা বাজালেন মুখ্যমন্ত্রী? অবশ্যই, নাহলে আন্দোলনের সময় এত মানুষ ওনার হাত জোড় করে চোখের জল ফেলে ডেকেছিল, তখন কেন আসেনি? এখন কিসের জন্য এসেছে? কি দেখাতে এসেছে? মানুষের কাছে কি আশা করে এসেছে উনি? দেখুন, একটা মহিলা মুখ্যমন্ত্রী, তার ভেতরে একটুখানি সৌজন্যবোধ থাকার দরকার, সেটুকু পর্যন্ত নেই ওনার ভিতরে। কিন্তু রেখাদি, প্রশ্ন উঠছে যে সুজয় মাস্টারকে কেন তৃণমূলে যেতে হলো? দেখুন, উনি প্রথম থেকেই তৃণমূল সমর্থক, ওনারও জমি জায়গা নিয়ে নিয়েছিল। তারপরে উনি আমাদের আন্দোলনে আসেন, এবং তারপরে যখন হয়তো ভেতরে ভেতরে ওনার জমি জায়গা হয়তো ওনার সাথে সেটিং হয়ে গেছে, যেহেতু উনি প্রথম থেকেই, উনি নিজে মুখেও বলছেন যে উনি 96 সালের থেকে উনি টিএমসির জন্ম, তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে ওনার বাড়ির উঠোনে,
এবং ওনার পরিবারও সেই সময় সেই 96 সালে সেই তৃণমূল কংগ্রেসের জন্মের সময় ওনার ওখানেই ছিলেন, ষষ্ঠী পুজো করছিলেন। তাহলে এখানে তো আর আমার কিছু বলার নেই। ষষ্ঠী পুজো যখন করেছেন, জন্ম নিশ্চয়ই দেখেছেন, তারাই নিজেরাই সুজয় মাস্টার নিজে মুখে স্বীকার করছেন। তো আমার এখানে কি বলার আছে? যে যে দলটাকে ভালোবাসে সে সেই দলটাকে সমর্থন করে। আমরা এখান থেকে আন্দোলন যখন করেছিলাম গত 1 বছর আগে, তখনই কোনো আমরা পার্টিকেই চিনতাম না। আমাদের থেকে জোর করে ভোট নিয়ে নেওয়া তো আমাদের নিজেদের কোনো স্বাধীনতা বলে ছিল না। তারপরে আমরা আন্দোলনের পরে আমাদের গরিবের দাদা বলুন আর গরিব মা বাবার সন্তান বলুন, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী পাশে এসে দাঁড়িয়েছিল। সেই শুভেন্দু অধিকারী ছিল, আছে, আগামী দিনেও থাকবে, আর আমরা শুভেন্দু অধিকারীর পাশে আছি। সুজয় মাস্টার যখন আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করছিলেন তখন কি তলে তলে তৃণমূল ছিলেন? অবশ্যই সে একটা দল করেন। এবার আমার দেখুন, বুঝতে পারি আর না পারি, উনি তৃণমূল করতেন এটা সবাই জানে। সন্দেশকালীর ছোট শিশুর থেকে নিয়ে একটা বয়স্ক মহিলা অবধি জানে যে এখানে সুজয় মাস্টার কি করতেন। তারপরে যে নিজে মুখে স্বীকার করছেন, এখানে তো আর দ্বিতীয় আমার কোনো কিছু বলারই থাকে না। মুখ্যমন্ত্রী কালকে অনেক বক্তব্য রেখেছেন, তার মধ্যে বেশ কিছু ইঙ্গিতবাহী মন্তব্য ছিল, যেগুলো তিনি ইঙ্গিত দিয়েছেন সন্দেশখালীতে বিজেপির অনেক টাকা উঠছে, বিজেপির প্রচুর টাকা, এবং মানুষকে বিজেপির টাকায় হাত দিতে না করেছেন। আপনারা কি টাকা উড়াচ্ছেন? একটা কথা বলবো, এই যে প্রোগ্রামটা হচ্ছে না, এটা কিন্তু যে ভারতীয় জনতা পার্টির নেতাদের গাঁটের টাকা এইসব প্রোগ্রামগুলো করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সরকারি টাকা গরিব মানুষের টাকা মেরে কিন্তু প্রোগ্রাম করে না, ঠিক আছে? তাই এইটা বলার আগে মুখ্যমন্ত্রীর নিজের দিকে আঙুল দিয়ে দেখা উচিত যে নিজে কোন টাকা ক্ষয়ক্ষতি করছে, কোন টাকা উড়াচ্ছে। উনি তো গরিব মানুষের সর্বনাশ করে খাচ্ছে, সেটা কি একবার ভেবেছে? আর এই যে হেলিপ্যাডটা যেখানে করেছিল, হেলিপ্যাডটা লোকের চাষের জমির ওপরে হেলিপ্যাড করেছে, সেই জমিটা যে নষ্ট হয়ে গেছে, সেখানে যে ধানটা হবে না, একবারও ভেবেচিন্তে হেলিপ্যাডটা করেছিল? কি বলছেন? মুখ্যমন্ত্রী কালকে যে হেলিপ্যাড করেছিল সেটা চাষের জমি উপরে হয়েছিল এবং তার জন্য চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্যই, যে গরিবের জমির উপরে হেলিপ্যাড করেছিল, আমি মানছি যে উনি ওই ঢালাইটা উনি তুলে নেবার পরে কি ওইখানটা ধান চাষ করতে পারবেন গরিব মানুষ? সেই চাষি যার জমি, সে কি বর্তমানে ধান চাষ করতে পারবেন? ওখানে তো ধান হবে না, কারণ একটা সিমেন্টটা তো একটা কেমিক্যাল দিয়ে করে। তো ওই সিমেন্টটা ওখানে বসে গেছে, ওই সিমেন্টটার এটা তো মাটিতে গেছে, তো ওখানে তো ধানই চাষ হবে না। মুখ্যমন্ত্রী যদি ভেবেচিন্তে কাজ করতেন না, তাহলে অনেক কিছু হতো। উনি ভেবেচিন্তে কাজ করেন, তো ভোটের কাকাতুয়া, ভোটের জন্যই এসেছিলেন। আর মানুষের এই আমাদের কারো ব্যক্তিগত জমির উপর হেলিপ্যাড হয়েছে? অবশ্যই অবশ্যই গরিব মানুষের জমির উপরে হয়েছে। এটা মুখ্যমন্ত্রী কি প্রমাণ করতে চাইলো যে বড় হেলিপ্যাড করবো, আমি হেলিকপ্টার করে এসে ওখানে হেলিপ্যাড করে লাভবো, আমাকে প্রচুর জনসংখ্যা এসে দেখবে, বাহবা দেবে, এইটাই এসেছিল? যার জমি ক্ষতিগ্রস্ত হলো আপনার পাশে দাঁড়াচ্ছেন? অবশ্যই অবশ্যই থাকবে, কেননা মানুষ আন্দোলন করেছিল তো এদের বিরুদ্ধে, এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমি তো আশা রাখছি যে ওনারা আসছে, এই আন্দোলনের পাশেই আছেন। আর বিরোধী নেতা শুভেন্দু অধিকারী গরিবের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের পাশে শক্ত লাঠির মতো। একটা অক্ষম মানুষের যেমন একটা লাঠির প্রয়োজন হয়, সেই লাঠিটা হলো আমাদের। বলছেন আপনারা মানে বিজেপি সন্দেশখালীতে চক্রান্ত করছে, পরে সব পরিষ্কার হয়ে গেছে। চক্রান্ত কে করছে সেটা তো আগামীকালই আপনারা দেখেছেন আপনারা। কেননা যে চক্রান্ত করছিল সে কিন্তু কোনো গরিব মানুষের প্রশ্নের উত্তর দিতে আসেনি, আর দেয়ও নি। উনি কিন্তু যখন কিন্তু স্কুলের ছোট ছোট ছাত্রীরা যখন প্রশ্ন করছিল, তখনই কিন্তু কোনো উত্তর দেয়নি। উনি কিন্তু বেরিয়ে কিন্তু হেলিকপ্টারে ওঠার জন্যই ব্যস্ত ছিলেন। আচ্ছা, একটা প্রশ্ন করছি, আপনার অদূর ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে কি তৃণমূলে আপনারও যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমরা করছি না, সুজয় মাস্টার আমাদেরকে বলেছেন যে রেখা পাত্রকে জিজ্ঞাসা করুন উনি কবে তৃণমূলে যাবেন। দেখুন, এখানে তৃণমূলে যাওয়ার প্রশ্নই ওঠে না। যে থুতু একবার ফেলা হয়, সেই থুতু আমরা আর দ্বিতীয়বার ঘুরেও তাকাই না সেই থুতুর দিকে, ঠিক আছে? 26-এ যদি আপনাকে বিধানসভা নির্বাচনের টিকিটের অফার করা হয় তৃণমূলের থেকে? দেখুন, এর আগেও কিন্তু আমার বাড়িতে গিয়ে আমার দরজা মুখে বসে কিন্তু টাকার অফার করেছিল তৃণমূল কংগ্রেস থেকে। সেই টাকা কিন্তু রেখা পাত্র কিন্তু ছুঁয়ে দেখেনি, আর সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রথমে কিন্তু রেখা পাত্রই কিন্তু বলেছিল। তাই এইরকম টাকায় রেখা পাত্র গরিব হলেও এরকম টাকায় রেখা পাত্র ভোলে না, ঠিক আছে? রেখা পাত্র মানুষের পাশে থাকার জন্য রেখা পাত্ররা এই সন্দেশখালী আন্দোলন করেছিল, মা বোনেরা। আর সেই সন্দেশখালীর মা বোনের পাশে রেখা পাত্র আছে, আর সন্দেশখালীর মা বোনেরা রেখা পাত্রের পাশে আছে, আর রেখা সন্দেশখালীর মা বোনের পাশে আছে।